শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের পরিণতি লিবিয়া, সিরিয়ার মতো হতে পারে বলে আশঙ্কা জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। পিআর পদ্ধতি নিয়ে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানালেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জাতীয় প্রেস ক্লাবে আজ আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবী যুব সংহতির আলোচনা সভায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিও, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন সময়ের দাবি হলেও তার চেয়ে বড় দাবি শেখ হাসিনার বিচার দ্রুত শেষ করা। আজকে নির্বাচন এটা সময়ের দাবি, তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব। কারণ হাসিনা যেভাবে আমাদেরকে, দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে নিজে অর্ডার দিয়ে। বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আমরা সবাই ঐক্যের জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং এই ঐক্যের জায়গাটাকে শক্তিশালী করতে হলে সব ভুলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে সবার আগে বাংলাদেশ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ সাংবাদিক নেতারা। বরিশাল থেকে এই সময় বুলু জানান, বিএনপি ঘোষিত 31 দফা হচ্ছে জাতির রক্ষা কবচ। রাষ্ট্রের সব সংস্কার এই 31 দফার মধ্যে রয়েছে। 31 দফা জাতির মুক্তি সনদ। 31 দফা এমন কোনো দাবি নেই যেটা সংস্কারের বাইরে থাকে। এই 31 দফা হচ্ছে জাতির মূল মুক্তির সংস্কারের সনদ, হচ্ছে 31 দফা। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন না হলে দেশ লিবিয়া, সিরিয়ার পরিণতি বরণ করতে পারে বলেও আশঙ্কা জানান বিএনপির এই নেতা। অতি শীঘ্রই একটা সুন্দর নির্বাচন দিয়ে অন্য কোনো পিআর নিয়ে কোনো কথা না বলে, না হলে বাংলাদেশ আগামী দিনে সিরিয়া বা ইরাক, আফগানিস্তান বা লিবিয়ার মতো ভাগ্য বরণ করতে হতে পারে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।